লোকনাথ, এই দেখ তোর মা। যার দর্শন পাওয়ার জন্য তোর এত ব্যাকুলতা, সেই মা তোর সম্মুখে লোকনাথ। মা, মারে, চেয়ে দেখ মা, চেয়ে দেখ। তোর শ্রেষ্ঠ সন্তান লোকনাথ নিজের জীবন বিপন্ন করেও তোর হারিয়ে যাওয়া চরণাঙ্গুলি উদ্ধার করে এনেছে মা। গ্রহণ কর মা, গ্রহণ কর। লোকনাথের এই নিবেদন গ্রহণ কর তুই মা, গ্রহণ কর। লোকনাথ, যা বাবা যা, আমার মায়ের অঙ্গ মাকে ফিরিয়ে দে। মায়ের চরণাঙ্গুলি পুনঃপ্রতিষ্ঠা কর তুই। যা যা।
তোর সব আশা পূর্ণ হলো রে লোকনাথ। গ্রাম থেকে কালীঘাট এই সুদূর যাত্রা সার্থক হলো তোর। হ্যাঁ গুরুদেব, মা আমাকে স্বপ্নে এই মন্দির দেখিয়ে বলেছিলেন এই মন্দির আমার ঘর হয়ে উঠবে। আর দেখো, আমি মায়ের কাছে এসে ঠাঁই ঠিক পেলাম। সেই যে আমার উপনয়নের পর আমি ঘর ছেড়েছিলাম, গৃহহীন হয়েছিলাম, মায়ের কোল ছেড়েছিলাম, এতদিন পথে ঘুরে ঘুরে শেষমেশ কালীঘাটের মন্দিরে আমি পৌঁছতে পারলাম। আজ সত্যিই মনে হচ্ছে আমি আমার নিজের ঘর ফিরে পেলাম, নিজের মায়ের কোল ফিরে পেলাম, মায়ের মায়ের আঁচলের ছায়া ফিরে পেলাম। মাগো, আমার সব ক্লান্তি জুড়িয়ে গেছে। তোমার দর্শন পেয়ে আমি সব ভুলে গেছি। লোকনাথ আরো আগে তোমার দেখা পেতে পারতো, শুধু আমার জন্য পারেনি, আমরা তোমায় একসঙ্গে দেখবো বলে। আজ আমি ধন্য হলাম মা। আমাদের তুমি আশীর্বাদ করো মা, আমরা যেন সাধনায় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি, দিকে দিকে যেন তোমার নাম আমরা ছড়িয়ে দিতে পারি। কালীঘাট মন্দিরের নারী পুরুষ সবাই একত্রে যেন তোমার জয়গান গাইতে পারি। আর কোনোদিনও যেন তোমার সন্তানদের তোমার থেকে দূরে সরে না থাকতে হয়। আমার শিষ্যদের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করলে মা। আর তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। ছেলে দুটোকে তোমার কাছে ফিরিয়ে দিতে পেরে মনে বড় শান্তি পেলাম। এখন এখন ওরা তোমার দায়িত্ব মাগো। ওদের ওদের ভালো রেখো মা, ভালো রেখো। মা, মারে, একটিবার চোখ তুলে আমার দিকে তাকা মা। দেখ মা, দেখ, আমি আর তোর সেই নরাধম সন্তান নই। লোকনাথ আমার মনের অন্ধকার সম্পূর্ণরূপে মুছিয়ে দিয়েছে, আমার হৃদয় আমার অন্তর আলোয় ভরিয়ে দিয়েছে মা। এইবার তোর এই অধম সন্তানকে তুই ক্ষমা করবি তো মা? ক্ষমা করবি তো? লোকনাথ, আয় আয় বাবা, আমার কাছে একটু বসতো বাবা। লোকনাথ, আজ থেকে আমি তোর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। লোকনাথ, তুই আমার ক্ষমা করে দে বাবা। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি বাবা। না গো আচার্যদেব, তোমার তো কোনো দোষ নেই। তুমি আমার পরীক্ষা নিয়েছিলে বলেই তো এত এত শক্ত পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েও আমি মায়ের চরণাঙ্গুলি উদ্ধার করতে পেরেছি। সবই তো মায়ের ইচ্ছে গো, তোমার কোনো দোষ নেই। আজ মায়ের সামনে আমি তোকে বলছি, আজ থেকে আমি তোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লাম বাবা। তুই যা বলবি, যেমনটি বলবি, তেমন ভাবে মায়ের এই মন্দির চলবে। আমরা সবাই তো মায়ের উপরে নির্ভরশীল গো আচার্যদেব। মা ডেকেছেন বলেই তো আজ আমি এখানে এসেছি। আর আমি জানি তোমার মতো জ্ঞানী মানুষের সঙ্গে থেকে যাতে আমি আরো অনেক কিছু শিখতে পারি, তাই মা আমাকে এখানে পাঠিয়েছে। গুরুদেব আমায় দৃষ্টি দিয়েছেন, আর সেই দৃষ্টির মধ্যে তুমি আলো ভরে দাও আচার্যদেব। আমরা তোমার মতোই বড় সাধক হতে চাই,
ওরে ওরে লোকনাথ, একটু পরেই তো মায়ের পুজো শুরু হবে, তার আগে তো এই মন্দির পরিষ্কার করে ফেলতে হবে রে। নে নে, সবাই মিলে হাত লাগা দেখি। হ্যাঁ গুরুদেব, আমাদের আমাদের তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে হবে, না হলে যে পুজোতে দেরি হয়ে যাবে। এবার মা বোনেদের ডেকে দিই লোকনাথ, বাইরে যে সবাই অপেক্ষা করছে। আমাকে শুধোনোর আর কোনো প্রয়োজন নেই রে লোকনাথ। আজ থেকে তো তুই মায়ের পুজো করবি। যা লোকনাথ যা, বাইরে যারা আছেন সকলকে ডেকে নে। আজ থেকে নারী পুরুষ সকলের অবাধ প্রবেশ এই মন্দিরে। সকলে মায়ের পুজো করবে, সকলে মায়ের আরাধনা করবে, সকলে মায়ের আশীর্বাদ নেবে। যা লোকনাথ যা। তোমরাও চলো না আচার্যদেব, গুরুদেব, আমরা মায়েদের আদর করে বড় মায়ের মন্দিরে নিয়ে আসি। এবার বুঝি আমরা মেয়েরা মন্দিরে প্রবেশ করতে পারবো লোকনাথ? মা, মা গো মা, এতদিন যে দিনটার অপেক্ষায় ছিলাম আজ সেই দিন এসছে। এতদিনে তোমার মেয়ে তোমার দর্শন পাবে মা। হ্যাঁ ভৈরবী মা, হ্যাঁ কয়েল দিদি, এবার তোমরা সবাই একসাথে মন্দিরে প্রবেশ করো। এবার আমরা সবাই একসাথে মায়ের বন্দনা করব। আমরাও আজকে মায়ের জন্য মালা গেঁথেছি, আজকে প্রাণ ভরে মায়ের পুজো করব। আমিও পুজো দেব কালীমাকে। লোকনাথ আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছে। এখন আমি আমার মায়েদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা চাইছি। আমি অপরাধ করেছি, নারীদের জন্য আমার মায়ের মন্দির আমি অবরুদ্ধ করে রেখেছিলাম এতদিন। আমি এই মন্দিরের প্রাচীন প্রথা ভাঙতে ভয় পেয়েছি। লোকনাথ আমাকে সেই ভয় থেকে মুক্তি দিয়েছে। এখন আপনারা যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আমার সকল অপরাধের থেকে মুক্তি লাভ করব। মা হয়তো এই জন্যই লোকনাথকে আপনার কাছে টেনে এনেছেন আচার্য। ও যে পাথরে প্রাণদান করতে পারে, সেই জন্যই আপনার মতো কঠিন মানুষও নিজের ভুল বুঝতে পারলেন। তবে কি আমি বুঝবো যে আপনারা আমাকে ক্ষমা করেছেন? যার আশ্রয়ে আমরা রয়েছি তিনি ক্ষমা করেছেন বলেই তো লোকনাথকে আপনাকে পাইয়ে দিয়েছে। ঠিক বলেছেন আপনি। আমার মা আমাকে ক্ষমা করেছেন, তাই আমি লোকনাথকে পেয়েছি। আসুন আমরা এবার নারী পুরুষ নির্বিশেষে মায়ের জয়ধ্বনি দিই। জয় মা, জয় মা কালী। আমার যে তস হয়েছে না লোকনাথ, তাড়াতাড়ি চল মাকে একটু দেখি। আসুন সবাই। গুরুদেব, গুরুদেব আপনি?
দূর হয়ে যাও বাপে, স্পর্শ করবেন আমাকে। কেন গুরুদেব? কি আমার অপরাধ? এ প্রশ্ন করতে লজ্জা করছে না তোমার? তন্ত্র মতে দীক্ষা দিয়েছিলাম আমি তোমাকে, এই এত বড় মন্দিরের সমস্ত দায় দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছিলাম, আর তুমি কিনা এই মন্দিরের চিরাচরিত প্রথা ভেঙে নরবলি বন্ধ করে দেওয়ার হুকুম দিয়েছ। এত বড় স্পর্ধা কি করে হয় তোমার? তোমার কি মনে হয় এত বছরের এই সাধনা ভঙ্গ করে কাপালিকেরা এখন তৃণভোজী হবে? তন্ত্রমতে মায়ের পুজো বন্ধ করে দিয়ে নিরামিষ উপাচারে মায়ের পূজা হবে? অঘোর সাধনা বন্ধ করে দেবে? এত বড় সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? গুরুদেব, গুরুদেব, আমি নিজের চোখে যা দেখেছি তাতে এই উপলব্ধি করেছি যে নরবলি মহাপাপ, অপরাধ। মায়ের মন্দিরে যে আমরা মাকেই বলি দিতে যাচ্ছিলাম, এ ভুল গুরুদেব, এ অন্যায়, এ পাপ, এ অধর্ম। এই সমস্ত ন্যায় অন্যায় ধর্ম অধর্ম তুমি আমাকে শেখাতে এসো না। যার কৃপায় তুমি মায়ের এখানে সাধনা করার সুযোগ পেয়েছো, মায়ের পুজো করার সুযোগ পেয়েছো, সেই দুলাকাচার্যকে তুমি শেখাতে এসেছো। আমার অপরাধ নেবেন না গুরুদেব। মা নিজে এই প্রথার বিরোধিতা করেছেন, তাই তিনি লোকনাথকে এখানে এনেছেন গুরুদেব। আচার্যদেব, সামান্য একজন বালকের কথায় আপনি গুরুদেবকে অগ্রাহ্য করছেন কেন? আচার্যদেব, কেন? কি এমন গুণ আছে, কি এমন মহিমা আছে ওই লোকনাথের মধ্যে, যার কথায় আপনি একেবারে বশীভূত হয়ে গেলেন? লোকনাথ যে ভক্তির সার বুঝেছে জগতাচার্য। স্তব্ধ! ভক্তি কাকে বলে তুমি আমাকে শেখাতে এসো না। কোন অধিকারে এই সমস্ত নারীরা এই মন্দিরে পদার্পণ করেছে? কোন অধিকারে? এরা সমস্ত এই মন্দির অপবিত্র করছে। এক্ষুনি এই মুহূর্তে এদের এখান থেকে বিতাড়িত করো। এতদিন পর এত কষ্ট করে এসেও আমরা মায়ের দেখা পাবো না? আমাদের তাড়িয়ে দেবে এখান থেকে? কেঁদো না কয় দিদি, তোমাদের জন্য যদি এই মন্দির অপবিত্র হয়ে থাকে তবে তো মন্দিরের ভেতরে যে মা আছে সেই মা তো প্রথম থেকে এই মন্দির অপবিত্র করেছেন। কে এই অর্বাচীন বালক? ওর এত বড় স্পর্ধা কি করে হয় আমার মতন উগ্র ভৈরব বামাচারী মহাতান্ত্রিককে অপমান করে? আমার মুখের উপর কথা বলে কে? আমি লোকনাথ, আমি লোকনাথ, আমি লোকনাথ, আমি লোকনাথ। তুই এই মন্দিরের সর্বে সর্বা দুলাকাচার্যকে অপমান করিস? জানিস এই মুহূর্তে তোকে আমি ব্রহ্মতেজে ভস্ম করে দিতে পারি। ব্রহ্মতেজ জগতের উপকারের কাজে ব্যবহার করো, অপকারে নয়। পারবে, একমাত্র লোকনাথই পারবে এই উদ্ধত অহংকারী বৃদ্ধকে উচিত জবাব দিতে, এর দর্প চূর্ণ করে আমাদের মন্দিরে প্রবেশাধিকার দিতে। শক্তি দাও মাগো, লোকনাথের মনে শক্তি দাও। গুরুদেব, গুরুদেব, আপনি আদেশ করলে এই মুহূর্তে এই অর্বাচীন বালককে এই স্থান হতে বিতাড়িত করতে পারি না। তার আগে যে ওই বালককে এই মন্দিরে পদার্পণ করার সাহস দিয়েছে, যার প্রশ্রয়ে ওই বালক আমার মুখে মুখে তর্ক করে চলেছে, আমি তার উত্তর শুনতে চাই।
কেন কোনো উত্তর দিচ্ছ না তুমি? কেন প্রশ্রয় দিয়েছো এই বালককে তুমি? তোমার সম্মতি আছে বলেই আজ এই বালকের এত সাহস। এর কি শাস্তি তুমি জানো? আপনি আমার গুরু, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব গুরুদেব। তোমাকে এই মন্দির থেকে বহিষ্কার করা হলো। আজ থেকে এই মন্দিরে পুজো তো দূরস্থান, প্রবেশের অধিকার রইল না তোমার।